হ্যালো ফ্রেন্ড, এক্সাম রিলেভেন্ট টাইপসে তোমাদের স্বাগত। তোমাদের ইডিয়াম অ্যান্ড ফ্রেজের আমি পার্ট 1 আর পার্ট 2 দিয়ে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে দেখবে, ঠিক আছে? আজকে আমরা পার্ট 3 ডিসকাস করব। দেখো, তোমাদের মধ্যে অনেকে মেসেজ করছে যে স্যার আমাকে এররটা প্রোভাইড করে দেন। বাস্তব কথা বলছি ভাই, পার ডে আমার 7টা করে ব্যাচ থাকে, ঠিক আছে? এবার 7টা করে ব্যাচ মেনটেন করে তাদের ধরো ডাউট থাকে, অনেকে মেসেজ করে। তারপর অফলাইন ব্যাচগুলো আছে, সমস্তগুলো মেনটেন করার পরে কি বলতো, ইউটিউবে ভিডিও বানানোর সময় হয় না। একটি ভিডিও করতে গেলে তোমরা মনে করে স্যার 15 মিনিটের ভিডিও, আর কত টাইম লাগবে? এই 15 মিনিটের ভিডিওটা করতে গেলে আমাকে ফরম্যাট রেডি করতে হয়, সেগুলোকে ভিডিও করতে হয়, এডিট করতে হয়, পোস্ট করতে হয়, মিনিমাম 2 থেকে 3 ঘন্টার ব্যাপার, ঠিক আছে? মিনিমাম 3 ঘন্টা তো লাগবেই। তাহলে এত সময় বের করে যাচ্ছে না। সেই জন্য কি বলতো, কোনোদিন হয়তো পিডিএফ করলাম, কোনোদিন হয়তো একটা ভিডিও করলাম, একদিন হয়তো এডিট করলাম ফাঁকা টাইমে, বুঝতে পেরেছো? তারপর হয়তো পোস্ট করতে পারি। সম্ভব হয় না, বুঝতে পেরেছো? তার জন্য তোমাদের এই সমস্যার কারণে আমি তোমাদের কথা মতো একটা ব্যাচ শুরু করেছি। 100 করে 4টে কমপ্লিট হয়ে গেছে, একটি ব্যাচে চলছে অ্যাডমিশন, ঠিক আছে? সেই ব্যাচটাতে তোমরা এনরোল করতে পারো, তোমাদের যাতে সবাই পারচেস করতে পারো তেমনই ফিজ রাখা হয়েছে, স্ট্রাকচারটা, ঠিক আছে? তো তোমরা অবশ্যই যোগাযোগ করবে। আর আমি কত কি ফিজ রেখেছি ইউটিউবের মধ্যে আপলোড করে দিয়েছি, দেখে নাও, ঠিক আছে? আমরা দেখবো আজকে পার্ট 3 যে কোয়েশ্চেন গুলো কি করে মনে রাখবো। দেখো, এখানে বেল্ট আছে, বেল্ট আছে তো। আচ্ছা, ধরো রাম, আমি এটা মনে রাখার জন্য, আর শ্যাম, দু ভাই, যমজ ভাই, ঠিক আছে তো? রাম আর শ্যাম হচ্ছে যমজ ভাই। রাম কি করেছে, বাইরে কাউরি হয়তো অন্যায় করে দিয়ে চলে এসেছে, হয়তো কাউরির বাড়িতে হয়তো কি বলবো আগুন টাগুন লাগিয়ে দিয়ে চলে এসেছে। এবার তারা তো প্রচুর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে রামের প্রতি, দুজনে একই দেখতে, যে রাম ওইসব করে পালিয়ে গেছে ঘর থেকে, কোনো জায়গায় হয়তো পালিয়ে গেছে। শ্যাম ঘরের মধ্যে আছে, ওর বাবা আমরা বাবাকে বলেছে যে তোমার ছেলেটা, নাম তো জানে না, বলেছে তোমার ছেলেটা এই ঝামেলা করে দিচ্ছে, আমাদের সব আগুন লাগিয়ে দিচ্ছে। বাপ তো রেগে একদম প্রচুর আছে। তখন কি করেছে, শ্যামকে রাম মনে করে বেল্টে করে প্রচুর পরিমাণে পেটাচ্ছে। তাহলে এইটা কি, শ্যাম কি ওটা ছিল কি? ছিল না। ওকে কি করেছে, অন্যায় পূর্বকভাবে মেরেছে, ঠিক আছে তো? তাহলে যদি বেল্টে করে মারা হয় সেটা কি আনফেয়ার? কখনোই স্যামের ক্ষেত্রে ফেয়ার হবে না, ঠিক আছে? অন্যায় পূর্বকভাবে তাকে মেরেছে, ঠিক আছে? তাহলে বেল্টে করে মারা মানে কি হবে, আনফেয়ার। অন্য একটা ঘটনা মনে রাখতে পারো, যারা বক্সিং খেলা হয়, ঠিক আছে, তাদের বেল্টের নিচে আঘাত করাটা সেটা কি আনফেয়ার, মানে অন্যায় পূর্বক, সেখানে মারা চলে না, ঠিক আছে? সেটাই তুমি আনফেয়ার সেটাও মনে রাখতে পারো। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে বিলো দা বেল্ট, বেল্টের নিচে আঘাত করা সেটা কি ফেয়ার নয়, কি স্যার আনফেয়ার। অথবা তোমার স্যামকে হয়তো বাবা বেল্টে করে পিটিছে, সেটা কি শ্যাম তো কোনো দোষই করেনি, তাহলে সেটা কি হবে, আনফেয়ার হবে, অন্যায় পূর্বক হবে। ক্লিয়ার? আচ্ছা, আইস, আইস মানে কি স্যার, বরফ। ভালো করে বুঝো। কিছু কিছু দেখবে, আমি একটা নর্মাল বাস্তব উদাহরণ দিই, তাহলে তোমাদের মনে থাকবে, ঠিক আছে? তোমরা হয়তো এগুলো যথেষ্ট বড় হয়ে গেছো, তোমাদের ক্ষেত্রে এগুলো এফেক্ট কিছু পড়বে না আশা করি। আইস মানে কি স্যার, বরফ, ঠিক আছে তো? কিছু কিছু ছেলে মেয়ের মন থাকে কি বলতো, শান্ত প্রকৃতির থাকে না, বরফ টাইপের থাকে। দেখবে একটা একটা ছেলে আছে, বয় লিখলাম, একটা হচ্ছে গার্ল লিখলাম, ঠিক আছে? এই মেয়েটা কি করে, এই ছেলেটা অনেক কিছু কথাবার্তা বলে, টর্চার করে, আর করে সমস্ত কিছু কি করে, তাকে পছন্দ করে বলে সমস্ত কিছু মেনে নেয়, ঠিক আছে? ও কাউকে কোনোদিন বলেনি যে এই জিনিসগুলো আমার সঙ্গে করে। কোনো কারণবশত এদের মধ্যে কি করে গেল, ব্রেক হয়ে গেল, ব্রেক, ব্রেক মানে হচ্ছে বিচ্ছেদ হয়ে গেল। তখন কি ওই মেয়েটা বান্ধবীকে বলবো, জানিস বান্ধবী আমাকে এরকম এরকম বলতো, জানিস বান্ধবী? তাহলে এই কথাগুলো যখন বান্ধবীরা জানবে, তখন বান্ধবীদের মধ্যে কি হবে, কথোপকথন হবে, এরকম করতো ছেলেটা, এরকম করতো। তাহলে দেখো, ব্রেক দ্য আইস, আইস মানে এখানে মনটা ভালো, ঠিক আছে তো? যদি কোনো মেয়ের শান্ত প্রকৃতির মন থাকে, সেটা যদি ভেঙে যায়, ঠিক আছে, ভেঙে যাওয়ার পরে কি, ব্রেক দ্য সাইলেন্স, আর মানে সাইলেন্স থাকবে কি, থাকবে না জীবনটা। মানে স্টার্ট দ্য কনভারসেশন, বান্ধবীদের মধ্যে, বন্ধুদের মধ্যে কি কনভারসেশন শুরু হয়ে যাবে, বা তার সঙ্গে বান্ধবীদের কি কনভারসেশন শুরু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যদি ব্রেক হয়ে যায়, আইস মানে আমি বরফ দিয়েও বোঝানো যায়, কিন্তু আমি এটা মন বললাম, তাহলে তোমাদের মনে থাকবে। কারো যদি শান্ত প্রকৃতির মন থাকে, সেটা যদি ভেঙে যায় ভাই, তারপরে সে কি হয়েছে না হয়েছে সমস্তটাই সবার কাছে খুলে বলে দেয়। তো তখন কি হয়ে যায় বলতো, ব্রেক দ্য সাইলেন্স, সাইলেন্স আর থাকে না। আর স্টার্ট দ্য কনভারসেশন, তাদেরকে নিয়ে অনেক কথা হয়, এদের মধ্যে এরকম হতো, এই ছেলেটা এরকম টাইপের, জানতাম না, মানে কথোপকথন শুরু হতেই থাকবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন খুব সুন্দর। যেমন দেখবে আমরা যেমন জেরক্স করি, জেরক্স করার পর পাতাটা সাদা থাকে, আর লেখাটা কি থাকে, কালো থাকে, হয় কি হয় না? আমরা যে কাগজে লিখি, সেটাতে দেখবে সাদা আর কালো কালার হয়তো লিখছি, বুঝতে তো? এদের কম্বিনেশন হয়, সেটা দুটো ফর্মে হয়, সেটা হচ্ছে রিটেন ফর্মও হয়,
আর কি প্রিন্টেড ফর্ম হয়, প্রিন্ট করলেও সাদা কালো হয়, আর তোমার রিটেনটাও কি হয় যে সাদা কালো হয়। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, ব্ল্যাক অ্যান্ড ব্লু। ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে কি, রাম বলে একটা ছেলে, ঠিক আছে, রাম বলে ছেলে হয়তো কোনো মেয়েকে টিটকিরি মেরে দিয়েছে। ভাই কি করেছে, টিটকিরি মেরেছে, মাথায় বসেছিল, তার ভাইরা বিশাল গুন্ডা টাইপের, এসে উত্তম মধ্যম এমন মেরেছে, ঠিক আছে, চোখের তলাটা কালো করে দিয়েছে, নীলা ভাব করে দিয়েছে, দেখবে সে মুরগি টুরগি নিয়ে এলে দেখবে ডানাটা যদি তুমি তুলে দাও না, ওই জায়গাটা যদি আঘাত পায় দেখবে নীল টাইপের হয়ে যায়, হয় কি হয় না, সেরকম টাইপের মুখ চোখটা কি হয়ে যাচ্ছে, কালো অথবা নীলসা হয়ে গেছে। তাহলে সেটা কি হয়েছে, বিট হেভিলি, তাকে অতিরিক্ত উত্তম মধ্যম দেওয়ার জন্য কি হয়েছে, ব্ল্যাক অ্যান্ড ব্লু হয়ে গেছে। তার ব্ল্যাক অ্যান্ড ব্লু হওয়ার কারণটা কি স্যার, উত্তম মধ্যম পাওয়ার জন্য কি হয়ে গেছে স্যার, বিট হেভিলি, মানে অতিরিক্ত পরিমাণ সে মারধর খাওয়ার কারণে কি হয়েছে, ব্ল্যাক হয়ে গেছে এবং ব্লু হয়ে গেছে তার স্কিনের কালারটা। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, বুল মানে কি স্যার, ষাঁড়। বুল মানে কি স্যার, ষাঁড়, ঠিক আছে তো। চাইনা টাউন, আচ্ছা চাইনিজরা কি তৈরি করে বলতো, চিনেমাটির জিনিস তৈরি করে চাইনিজরা, ঠিক আছে। চাইনিজ ওই জিনিসগুলো খুবই নরম প্রকৃতির, শৌখিনী জিনিস কিন্তু নরম প্রকৃতির, একটু ঠোকা গেলেই কিন্তু ভেঙে যায়, ঠিক আছে। এবারে একটা ঘরের মধ্যে খুব র্যাকেটের মধ্যে খুব সুন্দরভাবে জিনিসগুলোকে সাজানো আছে, আর একটা খ্যাপা ষাঁড়কে খেপি দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ওই ষাঁড়টা গিয়ে সুন্দরভাবে আর রাখবে এগুলোকে, কি করবে, তছনছ করে দেবে, ঠিক আছে তো। র্যাকের কোনো বালাই রাখবে না, যে গোছানো আছে সেরকম কিছু রাখবে না, র্যাক লেস করে দেবে, ঠিক আছে তো। সেটাই লিখেছি, এ র্যাক লেস কন্ডিশন, ঠিক আছে। তাহলে খ্যাপা ষাঁড়কে যদি কোনো চাইনিজ জিনিসের এতে ঢুকিয়ে দেওয়া হয়, সে কি করে তছনছ করে দেবে, সেটাই করেছি ভাই, এ র্যাক লেস কন্ডিশন। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, ব্লু ব্লাড। ব্লু ব্লাড মানে কি বলতো, ব্লু ব্লাড মানে মনে রাখার জন্য কি করবো স্যার, ব্লু ব্লাড মানে বলছে এ নোবেল পার্সন, এ হাই বার্থ, কি করে স্যার মনে রাখবো, ভালো করে বুঝো। দেখো আমরা মাছ খেয়েছি ভাই, মাছ খাওয়ার মধ্যে মাছের মধ্যে কিছু কিছু, যেমন নীল তিমি বলে, নীল তিমি খুবই দেবে একটা বিশাল একটা ফেমাস যেটা বলছে। দ্বিতীয়ত আমরা দেখবে যে চিংড়ি খাই, চিংড়ির রক্তটা কি হয় জানো, নীলাভ প্রকৃতির হয়, আর লাল হয় না, ঠিক আছে তো। তাহলে এই চিংড়িটা কি কস্টলি, গলদা চিংড়ি এসব কস্টলি প্রকৃতির হয়, ঠিক আছে তো, সেটাই লিখবে, এই নোবেল পার্সন, ঠিক আছে। তাহলে কি মনে রাখবো স্যার, কি মনে রাখবো, এ নোবেল পার্সন, ঠিক আছে, অফ হাই বার্থ। তাহলে ব্লু ব্লাড, ব্লু ব্লাড সবারই মধ্যে থাকতে পারে না, যারা নোবেল পার্সন হয় এবং হাই বার্থ মানে কি একটা উচ্চ পদস্থ যেটা বলতে গেলে তাদের মধ্যেই থাকতে, ঠিক আছে তো। তাহলে ব্লু ব্লাড মানে কি লিখবো, এ নোবেল পার্সন অফ হাই বার্থ। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, ব্লু আই বয়েড মানে ব্লু যাদের চোখ থাকে, ঠিক আছে তো, নীল প্রকৃতি, যেমন ঐশ্বরিয়া রায় বচ্চন, এই চোখটা দেখবে এই ব্লু নীল কালার বলে কি বলে, অনেকে এটা পছন্দ করে, ঠিক আছে। একটা কলেজের মধ্যে একটা ছেলে এসেছে, তার চোখটা খুব সুন্দর নীল টাইপের, তাকে দেখবে মেয়েরা পছন্দ করবে, ঠিক আছে তো। তাহলে ওই বা একটা মেয়ের যদি চোখটা নীল টাইপের হয়, ছেলেগুলো কি করবে, পছন্দ করবে। তাহলে কি ফেভারিট পার্সন, সেটা কি হয়, একটা প্রত্যেকের পছন্দের মানুষ হয়, ঠিক আছে। চলো নেক্সট, ব্ল্যাক শিপ। ব্ল্যাক মানে কালো, শিপ মানে ভেড়া, ঠিক আছে তো। ব্ল্যাক শিপ উত্তরটা কি, এ পার্সন ডিসগার্স টু হিজ ফ্যামিলি, মানে কি এরকম স্যার, দেখবে আমাদের ভেড়ারা তিন প্রকার, তিন কালারের হয়, একটা সাদা, একটা হচ্ছে ব্রাউন কালার, আর একটা হচ্ছে কি কালো কালার। কালোটা হচ্ছে ওই ভেড়া জাতের কলঙ্ক, কেন বলতো, ওই কালো কালারের ভেড়া যে লোমটা, ওটা খুব সচরাচর খুব একটা দামে বিক্রি হয় না এবং রেয়ার বিক্রি হয়, মানে চলে না বললেই চলে, ঠিক আছে। সেম তেমন টাইপের আমাদের সমাজের মধ্যে বাপ হচ্ছে প্রফেসর, মা হচ্ছে ইঞ্জিনিয়ার, ভাই হচ্ছে ডাক্তার, আর বোন হচ্ছে ব্যারিস্টার। কিন্তু ছোট যে একটা ছেলে আছে, সে হচ্ছে গুন্ডা, মানে কি বলবো, সারাদিন বিড়ি ফুঁকে বেড়ায়, গেম খেলে বেড়ায়, লোকের অন্যায় করে বেড়ায়, ঠিক আছে তো। তাহলে এই ছেলেটা ওই পরিবারের জন্য কি কলঙ্ক, তাই না, কলঙ্ক, সেটাই লিখেছি, এ পার্সন ডিসকাস মানে হচ্ছে কলঙ্কিত, যেটা বলছে, ঠিক আছে, কলঙ্কিত। মানে ব্ল্যাক শিপ যেমন ওই ভেড়া জাতির কলঙ্ক, তেমন সমাজের মধ্যে কিছু ছেলে বা মেয়ে থাকে যেটা হচ্ছে ওই ফ্যামিলির জন্য কি কলঙ্ক, সেই ফ্যামিলিকে কখনোই ডিজার্ভ করে না, ঠিক আছে তো, সেটাই লিখেছি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বর্ন উইথ সিলভার স্পুন। আচ্ছা ভাই, আমরা তো স্টিলের চামচই খেয়ে বা 10 টাকা তুমি কেনা চামচই খাইছে মা, ঠিক আছে। আবার কিছু কিছু ফ্যামিলি হয়তো একটু ভালো চামচ খাওয়াতে পারে, কিন্তু এখন যে সোনার উপর দাম হয়ে গেছে, এখন কি আমাকে সোনার বাটিতে সোনার চামচে খাওয়াতে পারবে, সেটা বড় লোক ছাড়া কখনই হয় না, ঠিক আছে। সোনা খাওয়াতে পারবে একমাত্র আম্বানি, নর্মাল ফ্যামিলি হয়তো অ্যাফোর্ড করতে পারবে না, কিছু কিছু ক্ষেত্রে করতে পারে, কারণ একটা নাক ছবি করতে গেলে 3,000 টাকা লাগবে, একটা সোনার চামচ করতে গেলে মোটামুটি ক লাখ টাকা লাগবে তার ঠিক নাই, আবার যদি সেটা হারিয়ে যায় সমস্যা হয়ে যাবে। তাহলে কি
বর্ন উইথ সিলভার স্পুন, মানে মুখে যদি মানে রূপোর চামচ করে থাকে, তাহলে সেটা কি হয়, সবসময় রিচ ফ্যামিলিতেই সম্ভব হয়। সেটা কি লিখেছে, বর্ন উইথ রিচ ফ্যামিলি। সোনার চামচ, যে বলছে না সিলভার, সিলভার মানে রূপোর, স্পুন মানে হচ্ছে চামচ। রূপোর চামচ তারাই ব্যবহার করতে পারে যারা প্রচুর বড় লোক, ঠিক আছে, এবং তাদের ফ্যামিলিতেই ছেলেটা আসতে হবে যারা কি বড় লোক ফ্যামিলি, তাছাড়া সম্ভব হবে না। সেটা লিখেছে বর্ন উইথ রিচ ফ্যামিলি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বেল্ট দ্য ক্যাট, বেল্ট অ্যান্ড ক্যাট দেবে বিড়ালকে গলায় যে ঘন্টা পরানোর ব্যাপারটা বুঝতে পারছো, বিড়ালের গলায় ঘন্টা পরাতে গেলে বিড়ালকে আঁচড়ি দেওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে, তো বিড়াল খুব অ্যাট্রাকটিভ, মানে কুকুরের থেকেও ওটা সাংঘাতিক। দেবে সাপটা পাচ্ছে বিড়াল কিন্তু ক্যাপচারিং করে নেবে, সাপটাকে একদম বস করে নিতে পারবে, মানে ওর থাবা দিয়ে এত স্পিড ওর, ঠিক আছে। তাহলে ওকে ঘন্টা পরাতে গেলে বাই চান্স তোমাকে যদি আঁচড়ি দেয়, বিশাল এটা কি রিক্সি ব্যাপার হয়ে যাবে। সেটা লিখেছি ফেস দ্য রিক্স, ঠিক আছে, তো এটা খুবই কি হবে, রিক্সি ব্যাপার হয়ে যাবে। আশা করি 10টা জিনিস ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তোমাদের একটা বই বেরিয়েছে, ঠিক আছে, যারা ম্যাথের জন্য, বইটা অলরেডি আউট অফ স্টক হয়ে গেছে, আবার সামনে 2 থেকে 3 দিনের মধ্যে বইটা আসবে। এই বইটার মধ্যে কি আছে স্যার, ম্যাথের বই তৈরি করা হয়েছে, এই বইটার মধ্যে 110টা টাইপ করা হয়েছে, পুরো সিলেবাসটার উপর ডিপেন্ড করে, এবং 2000 থেকে 2024 বা 25 পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে প্রত্যেকটা এক্সামের চ্যাপ্টার ভিত্তিক টাইপ ওয়াইজ সাজানো আছে। একটা এক্সাম্পল দিই, সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, ঠিক আছে, তো টোটাল 42খানা কোয়েশ্চেন পড়েছে পিবিএস এর, পিওয়াইকিউ, ঠিক আছে, পিওয়াইকিউ 42খানা কোয়েশ্চেন পড়েছে। আমি কি করেছি, 1 নম্বর টাইপের একটা কোয়েশ্চেন করেছি, তার রিগার্ডিংয়ে 14টা কোয়েশ্চেন পড়েছে পিবিএস এর করে দিয়েছি। 2 নম্বর টাইপের একটা কোয়েশ্চেন করেছি, তার রিগার্ডিংয়ে 8টা কোয়েশ্চেন পড়েছে করে দিয়েছি। 3 নম্বর টাইপের একটা কোয়েশ্চেন করেছি, তার রিগার্ডিংয়ে 7টা কোয়েশ্চেন পড়েছে। এইভাবে 42টা কোয়েশ্চেনকে আমি সাজিয়েছি, ঠিক আছে, চ্যাপ্টার ভিত্তিক এবং টাইপ ওয়াইজ, যেটা ইউটিউবের মধ্যে আজ পর্যন্ত কেউ আপলোড করতে পারেনি। যদি বইটা এর প্রত্যেকটা এতে সলিউশন প্রোভাইড করা আছে, ঠিক আছে, তোমরা প্রত্যেকটা সলিউশন পেয়ে যাবে। এর সঙ্গে 10টা সাজেস্টিভ প্র্যাকটিস সেট আছে, ঠিক আছে। বইটার দাম রাখা হয়েছে 250 টাকা। যারা নিতে চাও তারা অবশ্যই আমার যে নাম্বার আছে 8514068782, এই নাম্বারে যোগাযোগ করবে, তোমাদের বাড়িতে বই পৌঁছে যাবে, ঠিক আছে। আর ইংলিশের ব্যাচটা, যে লাস্ট ব্যাচটা চলছে, এইটার পর আর কিন্তু অ্যাডমিশন চলবে না, কারণ তোমাদের ইউটিউবে ভাই এত ভিডিও আপলোড করার আমার সময় হচ্ছে না, বুঝতে পেরেছো। তোমরা মনে করছো স্যার দিচ্ছে না, না, তুমি হয়তো যদি অসুবিধা হয় আমার অফলাইন ব্যাচে একদিন এসো, আমি কিরকম পরিস্থিতি থাকি তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে। কারণ প্রতিদিন এত মেনটেন করে নোট তৈরি করা, সমস্ত কিছু করে ইউটিউবে ভিডিও বানাতে গেলে প্রচুর টাইম লাগে, বুঝতে পেরেছো, তার জন্য আমি দিতে পারছি না। নাহলে এই ভিডিওগুলো আপলোড করার কোনো এমন কোনো ব্যাপার না। তার কারণে অল্প ফিস দিয়ে সবাই যেন অ্যাফোর্ড করতে পারে ব্যাচ করা হয়েছে। 5 নম্বর ব্যাচ চলছে, 4টে ব্যাচ 100 করে কমপ্লিট হয়ে গেছে, 5 নম্বর ব্যাচ চলছে। যারা নিতে চাও অবশ্যই 8514068782 এই নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে, ব্যাচে এনরোল করো। যে ক্লাসগুলো হয়েছে সেটাও পেয়ে যাবে, তোমাদের পরীক্ষার আগে সিলেবাসও কমপ্লিট হয়ে যাবে। আমাদের টার্গেট হচ্ছে 8 থেকে 9 নম্বর টার্গেট, ঠিক আছে। চলো এখানেই শেষ করলাম, ভালো থাকবে।